এই ছেলে, তোমারও তো স্বভাব খারাপ কেন? তোমার মায়েরও তো স্বভাব খারাপ কেন? তোমার বাপ যখন থাকে না, তখন তোমার মা আরেকজনের সাথে মোবাইলে প্রেমের গল্প করে কেন? তোমার মায়ের লজ্জা হয় না? তোমার মায়ের হায়া হয় না? তোমার মায়ের শরম হয় না? তোমার মায়ের বোধগম্য নেই? তোমার মায়ের বোধগম্য নেই? তোমার মা পশু প্রাণী, তোমার মা গরু ছাগল, তোমার মা কুকুর শ্রীগাল। বেটা, আমাকে খারাপ লাগে শুনতে। শুনতে খারাপ লাগে কেন? তুমি তার মধ্যে নয়। আমি যাটা বলছি সেটা তোমার তার মধ্যে তুমি নও, তোমার মা নয়। তোমার মা বলবে, আব্দুর রাজ্জাক সাহেব, আমি খাদিজার মতো, আমি আয়েশার মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হারটা হারিয়ে গেলে আমি হার খুঁজছিলাম, তো যেখানে পেশাব পায়খানা টয়লেটের জন্য গেছিলাম সেখান থেকে ঘুরে এসে দেখছি যে হাওদা নেই। মানে যে হাওদা, উটের উপরে যে বসার জিনিসটা আছে হাওদা, যে ওটাতে আমি ছিলাম, তো আমি তো হালকা পাতলা মেয়ে, যারা ওটা কাঁধে করে উটের উপরে উঠিয়েছে তারা বুঝতে পারেনি আমি আছি কিনা, তো ওরা ওটা উটের উপরে তুলে দিয়েছে। তারপরে ওরা চলে গেছে, আল্লাহ রাসূলও চলে গেছেন, সবাই চলে গেছে। আমি টয়লেট থেকে ঘুরে এসে দেখছি এখানে কেউ নেই। তা আমি ওখানে শুয়ে গেলাম, বসে থাকলাম, শুয়ে গেলাম। হঠাৎ একটা শব্দ দূর থেকে শোনা গেল কিছুক্ষণ পরেই, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফনের মুআত্তাল দূর থেকে দেখে আমাকে চিনে নিয়েছেন। আমি আয়েশা। আমাকে দেখে চিনলেন কি করে? তিনি পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে আমাকে দেখেছিলেন। যেমন তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তেমনি আমি আর মুখমণ্ডল আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। তিনি বলছেন যে আমি রাতের অন্ধকারে বিছানায় হাত দিয়ে দেখছি, এভাবে হাত দিয়ে দেখছি বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। কি রে, আমার কাছ থেকে কি তিনি অন্য স্ত্রীর কাছে চলে গেলেন রাতে? মনটা আমার খুব খারাপ। তাহলে আমার কাছ থেকে উঠে তিনি কোনো অন্য স্ত্রীর কাছে গেছেন। আচ্ছা, তো আমিও কাপড় গায়ে দিয়ে নিলাম, মাথায় দিয়ে নিলাম, কাপড় ভালো করে ঠিকঠাক করে নিয়ে বের হলাম। দেখি কোথায়, ওই যে যারা হজ করতে উমরা করতে গেছেন তারা দেখেছেন যে ওই মসজিদ নববীর পাশে আছে কবরস্থান, ওর নাম হচ্ছে বাকিউল গারকাদ, জান্নাতুল বাকি নয়, বাকিউল গারকাদ। ওই যে 100 হাত হবে, ওই যে ওখানে তিনি হাত তুলে দোয়া করছেন। তা হাত তুলে দোয়া করলেন 1 বার, 2 বার, 3 বার। তারপরে ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম। জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে ঘরে চলে এসেছি। তো আমার কাছে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? আমি যেটুকু দৌড়িয়ে এসেছি যে তোমার মোটা শ্বাস উঠেছে। তখন আমি বলছি, আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে, আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি গেলেন কোথায়। তা এগুলো আমার আলোচনা নয়। আমার আলোচনা হচ্ছে যে গভীর রাতে, রাত 2টা 1টার সময় 100 হাত মাত্র জায়গা, আয়েশা ঘর থেকে বের হয়ে স্বামীকে খুঁজতে বের হয়েছেন, সুন্দরভাবে মাথায় কাপড় দিয়ে, গায়ে কাপড় দিয়ে। তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার মা কি বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যেভাবে বলছেন আমি তা নই, আমি আয়েশার মতো। আমিও চাচ্ছি আপনি আয়েশার মতো হন। এই যে আয়েশা বলছেন, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে এখানে? শব্দ পর সাথে সাথে আমি মুখ ঢেকে নিলাম। তোমার মা এখনো ছোট ব্লাউজ পরে আছে এখানে, আর বোরকা পরে আসলে ফ্যাশন বোরকা পরে এসেছে। কি দেখাতে চাই তোমার মা? তোমার মা কয় টাকার মালিক? তোমার বাপ কয় টাকার মালিক? কি করতে পারে? তোমাদের আশেপাশের জমির দাম খুব বেশি হয়ে গেছে, সেই জন্য বেশি টাকার মালিক বলছো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে, দান করো তোমরা, তো উমর বললেন যে অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহকে আর আপনাকে বাড়িতে ঘিরে যা আছে সবই দিলাম, ওতে ভ্যান ভাড়াও হবে না। তখন বললেন উসমান, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে, সমস্ত মানুষের 3 মাসের খাওয়া, অর্ধেক মানুষের 3 মাসের খাওয়া খরচ, যাতায়াত খরচ দিব।
যাতায়াত ব্যবস্থা দিব। লোক ছিল 30,000, তার মানে 15,000 মানুষকে তিনি 15,000 উট দিয়েছিলেন, আর 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন। 15,000 উটের দাম লাগাও তো 1.5 লক্ষ টাকা করে এক একটা, বা 2 লাখ টাকা করে এক একটা। 15,000 উট, তোমার বাপ 7 বার বিক্রি হবে। তারপরেও তোমার বাপ, আমি তোমাকে তুচ্ছ মনে করে করিনি বেটা, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার বাপের সাথে আমার অনেক আন্তরিকতার অভাব নাই, কিন্তু এই পরিবেশ দেখলে আমাকে খুব কষ্ট লাগে, সেই জন্য বলছি। যদি এরপরেও তোমাদের বাপ বেটার জামিয়া সালাফিয়া দেখতে যাওয়ার একটু সময় হয়নি, এই যে এইখানে আছে, এই পাশে বই কালনির ওই পারে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জাহান্নাম এত তাড়াতাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েন না। জাহান্নাম স্বাভাবিক জায়গা নয়। দিন রাত আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। জাহান্নাম তো স্বাভাবিক জায়গা নয়। এমন কোনোদিন জীবনে তিনি সালাত আদায় করেছেন, সালাম ফিরেছেন জাহান্নাম থেকে বাঁচতে না চেয়ে? আগে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন, তারপরে সালাম ফিরেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল যখনই সালাত আদায় করতেন, সালাম ফেরার পূর্বে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা, এক জমি 7 বার বেচা। ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, কবরের শাস্তি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, বড় পাপ থেকে বাঁচতে চাচ্ছি, ঋণ কর্জ থেকে বাঁচতে চাচ্ছি। বড় পাপ হয় না যেন, ঋণ কর্জ হয় না যেন, বড় পাপ হয় না যেন, ঋণ কর্জ হয় না যেন। এই কথাগুলি না বলে তিনি সালাম ফিরতেন না। আর ব্যাংকে লোন নিয়ে কিছু করবেন না। ব্যবসা করে খাবেন, ব্যবসা শুরু হবে চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। 3 বছর চকলেট, 3 বছর কলা, 3 বছর কাপড়, 3 বছর দামি কিছু, 15 বছর 20 বছরের মাথায় একবারে কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে ইনপুটে। তাহলে মোটামুটি 20 থেকে 25 থেকে 30 বছর লাগবে ধনী হতে। এক জমি 7 বার বিক্রি করে একদিনই ধনী হতে চাইলে হবে? কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করলে একদিনই ধনী হলে হবে? ওটা হবে না। জীবনে কোনোদিন লোন নিয়ে কাজ করবেন না, ব্যবসা করবেন না। যারা ব্যাংকে চাকরি করছে, লোন নিয়ে বাড়ি করেছে 5 তলা, বউ বেটি খুব খুশিতে খাচ্ছে, বুঝতে পারে না। আরে তোমার লোন থেকে রাসূল দিন রাত বাঁচতে চাইতেন, জানা যায় হবে না। মাটির মানুষে বসবাস করার চেষ্টা করেন। এই ছেলে, ওই যে পাশে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি, এখনই কথা বললো, তোমরা শুনতে পাও না? মহিলা পুরুষ যারা আছেন, এমন ভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। পাথর মনে করে পাখি আপনার মাথার উপরে বসতে চাইবে, এইভাবে বসে থাকবেন। আমি তো আর তাফসির মাহফিল করতে আসিনি যে ইসব জুলেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কারো কোনো বিরুদ্ধে কথা বলতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দল মাঝাব নিয়ে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিইনি। মানুষ যখন আমার কাছে জোর করে পরিচয় জানতে চেয়েছে, আপনার পড়াশোনা কি, এগুলো কিছু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি বলিনি।
এর চেয়ে যদি বেশি কোনোদিন প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে জাতির সামনে আর কথা বলবো না। কাজেই কোনোদিন যদি উপস্থিত হই, তাহলে মনে করতে হবে 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে, মুসলমান সবাই তো আসবেই, হিন্দুকেও আসতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। হিন্দুর আমি কিছু উপকার করব, যাতে তার দুনিয়াবি সুবিধা হবে।